আমার একটু ঘুমা হয় না, কটার রায় তোমার ঘুমা হয় না, কতক্ষণ আমার মায়ের ডারে দেউ আমার একটা ঘুমায় নেই। কত তো আসি রে বাবা। তো সুমি, আপনি মানতেছেন এটা আপনার পরিবার? মারে চেনেন নাই? আমার চেনা নাই তুমি? পান খান, আপনি মন ভরে পান খান, সমস্যা নাই। ওনার বসান, ওনার একটু বসা দেন। কে কেউ কি হারাইছে? আর কে হারাইছে বলেন? আমরা সাধারণত ভয়ঙ্কর রকম ভাবে বিপদে যখন থাকি, যখন আর কুল কিনারা পাই না, তখন এই ধরনের কাজ করে ফেলি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব নাম্বার 461 বেসিক। এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে লামিয়া আক্তার সুমি। প্রচার হয়েছিল 25/10/2025-এ। আমি কথা না বাড়িয়ে শুরুতেই বেসিক ভিডিওতে উনি যে বেসিক ইনফরমেশনগুলো দিয়েছিলেন সেগুলো এক ঝলক আপনাদেরকে একটু দেখাতে চাই। উনি আবার আরেকজনের কাছে বিক্রি করে দিছে, বলছে তুই মনে করবি যে তোর মা মারা গেছে। আপনার বাবা মায়ের দেয়া নাম কি? লামিয়া আক্তার সুমি। লামিয়া আক্তার সুমি, এটা বাবা মায়ের দেয়া নাম। হ্যাঁ, কিন্তু আমাকে লামিয়া বলে মা আর মামা ডাকে, আর গ্রামের সবাই সুমি বলে ডাকে। সুমি বলে ডাকে। আচ্ছা, আপনার যা যা মনে আছে, ওরে বাবা এত কিছু মনে আছে আপনার! 18টা বেসিক ইনফরমেশন। আমি আপন ঠিকানার ইতিহাসে কখনো এত বড় পাইনি। তো আপনি একটু বলেন আমাকে। হ্যাঁ, আপনার মায়ের নাম কি? ফাতেমা। ফাতেমা। পিতার নাম? শামসুল। শামসুল। নানির নাম? পক্ষী বেবি। পক্ষী বিবি। নানার নাম? গাজী। বড় মামার নাম? আল ইসলাম। দিন ইসলাম। দিন ইসলাম। ছোট মামার নাম? আর ইসলাম। আল ইসলাম। বড় মামির নাম? পারভিন। পারভিন। ছোট মামির নাম? পারভিন। দুজনেই পারভিন। বড় মামার ছেলে মেয়ের নাম খাদিজা এবং পারভেজ। আপনাকে একটু আগাই নেই আমি। ছোট মামার মেয়ের নাম মোসাম্মদ হালিমা। সৎ বাবার মেয়ের নাম মোসাম্মদ শারমিন। সৎ ভাইয়ের নাম মোহাম্মদ ইসমাইল। খালার নাম মোসাম্মদ কমলা। খালার মেয়েদের নাম ফারজানা, ফারহানা। মাতবরকে? মাতবরের ছেলে, গ্রামের মাতবর, ওনার ছেলের নাম মেহেদি হাসান। মাতবরের নাতির নাম মোহাম্মদ আকাশ। বান্ধবীর নাম নয়ন, তারা, মনসুরা, সীমা, মিম এবং লামিয়া। বড় ভাইয়ের আচ্ছা, যারা সুমিকে দত্তক দিয়েছিলেন তাদের, আচ্ছা আপনাকে দত্তক দিয়েছে, এত ডিটেল দরকার হবে না। আপনার মনে আছে কি বলেন? আপনার জেলা কোনটা? হ্যাঁ, শরীয়তপুর ভেদরগঞ্জ। শরীয়তপুরের ভেদরগঞ্জ। বাড়ির পাশে মাতবরের বাড়ি। ওনার ছেলের নাম মেহেদি, নাতির নাম আকাশ। আকাশ। ইনবক্স, ফেসবুকের ইনবক্স থেকে পাওয়া গেছে আপনাকে আপনার তথ্য। অনেক ধন্যবাদ। আমরা জানলাম যে উনি বেশ কিছু তথ্য দিয়েছিলেন, এবং সবচেয়ে শক্তিশালী তথ্য যদি আমি বলি, ওনার সাইড ইনফরমেশন ছিল অনেকগুলো। এবং ওখানে উনি বলেছেন ভাই বোনের নাম এবং সংখ্যা তো বলতে পারেননি, ঠিকানা বলেছেন ভেদরগঞ্জ, শরীয়তপুর। শারমিন আক্তার রুবি আমাদের আপন ঠিকানার অন্যতম টিম মেম্বার। তিনি উৎস সন্ধানকারীর ভূমিকায় ছিলেন এবং তিনি আমাদেরকে তথ্য পাঠিয়েছেন। কিভাবে সংগ্রহ করেছেন বিস্তারিত উনি আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন, একটু পরে আমি পড়ে শোনাবো। আর অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি নিজ পটিয়া 2 নম্বর ওয়ার্ড, সারিয়াকান্দি, বগুড়া। দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি ইকোর কান্দি 4 নম্বর ওয়ার্ড, বাওয়াই কান্দি, ভেদরগঞ্জ, শরীয়তপুর। ঠিক আছে, সাইড ইনফরমেশনগুলো আমি একটু পরে দেখছি। তার আগে আমাদেরকে শারমিন আক্তার রুবি যেসব তথ্য পাঠিয়েছেন সেগুলো একটু আপনাদেরকে দেখাতে চাই বা শোনাতে চাই। সম্ভবত উনি অডিও পাঠিয়েছেন। তার আগে একটু, হ্যাঁ, অডিও পাঠিয়েছেন, সাথে কিছু স্ক্রিনশট। যে কেউ একজন এখানে কমেন্টস করেছিলেন, সম্ভবত জান্নাতুল খান, আর সেটার স্ক্রিনশট আমি দেখাতে পারবো না, বিকজ এটা আপনারা জানেন যে ইউটিউবে প্রবলেম করবে। এই হচ্ছে বিষয়। আর অডিও যেটা পাঠিয়েছেন সেটা আমি এই মুহূর্তে শুনছি এবং আপনাদেরকে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি শারমিন আক্তার রুবি। এখন আমি কথা বলবো আপন ঠিকানার ভিডিও বিষয়ে। 825 লামিয়া আক্তার সুমির ভিডিওটি পেজে এবং ইউটিউবে পাবলিশড হয় 25 অক্টোবর 2025। ভিডিওটি আসার পরে আমি সম্পূর্ণ ভিডিওটি দেখি। ভিডিও আসার অল্প কিছুক্ষণ পরে পেজে অনেক কমেন্ট আসতে থাকে। ফারহান ইবনে ওমর ফারুক আইডি থেকে ফার্স্ট কমেন্ট আসে পেজে। ওনারা হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনে একই আইডি চালায়। ওই আইডি থেকে পারভিন নামে আপু পেজে কমেন্ট করে। উনি কয়েকটি কমেন্ট করেছে, ঠিকানা এবং সম্পূর্ণ বিষয় উল্লেখ করে বলে আমি সব কিছুই চিনি। তখন আমি আপুকে নক করি, ওনার সঙ্গে কথা বলি। ওনার সঙ্গে বিস্তারিত বিষয়গুলো আমি মিলিয়ে দেখি, সব কিছুই মিলে যায়। ওনার মোবাইল নাম্বারটা নিয়ে আমি আরিফ ভাইকে পাঠাই।
কিছুক্ষণ পরে আরও একটি কমেন্ট আসে জান্নাতুল খান আইডি থেকে। ওনার মূল নাম হলো সালমা। তিনি অনেকগুলো কমেন্ট করেছে এবং নাম্বার দিয়ে কমেন্ট করে। তখন আমি ওনাকে নক করি, ওনার সাথে কথা বলি আমি। উনি আমাকে লামিয়া আক্তার সুমির ছোট মামা আল ইসলামের মোবাইল নাম্বারটা দিয়েছে এবং রুবেল ব্যাপারী নামে একজন ভাইয়া আমার ইনবক্সে নক দিয়ে লামিয়া আক্তার সুমির বড় মামা দিন ইসলামের নাম্বারটা দিয়েছে। নুসরাত লাবণী নামে আরও একজন আপু আমার ইনবক্সে নক দিয়ে মামাদের নাম্বার দিয়েছে। ভাইয়া, লামিয়া আক্তার সুমির ভিডিওতে অনেক কমেন্ট এসেছে আর অনেকেই কমেন্ট করেছে, আমাদের সঙ্গে অনেকেরই যোগাযোগ হয়েছে ভিডিও আসার অল্প কিছুক্ষণের মধ্যে। আলহামদুলিল্লাহ ভাইয়া, এই ছিল লামিয়া আক্তার সুমির ভিডিও পাওয়ার আপডেট। ভালো থাকবেন ভাইয়া, দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শারমিন, অনেক গোছানো একটা আপডেট, মানে সোর্স কীভাবে আপনি পেয়েছেন সেটার ব্যাপারে আপনি বিস্তারিত সুন্দর করে বললেন, অনেক ধন্যবাদ আপনাকে। এবং শারমিন আক্তার রুবি সহ আমার আপন ঠিকানার যত ফিমেল মেম্বার আছেন তাদেরকে আসলে আমার কখনো চোখে দেখা হয় নাই, তাদের জন্য সবসময় দোয়া। এনারা সংসার পরিবার সমস্ত কিছু সামলে তারপরে এই আপন ঠিকানার জন্য কাজ করেন এবং এটা অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। এখানে আরেকটা বিষয় একটু বলতে চাই, যদি কেউ পারেন আপনারা একটু সাহায্য করবেন। এই হুট করে আমার মনে পড়লো, আমি অনেকদিন ধরেই পাচ্ছি আমাদের শাহাদত হোসেন বাবু, আমাদের আপন ঠিকানার অন্যতম একজন টিম মেম্বার। উনি আমাকে হোয়াটসঅ্যাপে যে টেক্সট করেছেন সেই টেক্সট অনুযায়ী, যদিও এটা আমার এভাবে পাবলিকলি ডিসক্লোজ করার কথা না, তারপরেও আমি করছি কারণ উনি আমাকে পাবলিকলি এটা নিয়ে একটা পোস্টও দিতে বলেছিলেন, কিন্তু আমি ওনাকে বুঝিয়েছি পাবলিকলি পোস্ট দেওয়াটা উচিত হবে না। ওনার আপন ভাইকে সম্ভবত কিডন্যাপ করা হয়েছে। জি, এইরকম একটা তথ্য বেশ কিছুদিন ধরে এসছে। এই ঘটনাটা কাশিমপুর থানার অধীনে, ঠিক আছে? এবং এটা হচ্ছে শাহাদত হোসেন, আমাদের আপন ঠিকানার অন্যতম একজন টিম মেম্বার। আমি আজকে পর্যন্ত বেশ 3 দিন ধরে ওনার সাথে আমার কন্টিনিউয়াসলি কথা হচ্ছে, আজকে পর্যন্ত আমি আপডেট জানি না। সুতরাং কাশিমপুর থানার যদি কোনো জার্নালিস্ট থাকেন বা আমাদের যদি কোনো ভাই ব্রাদার বৃন্দ আছেন, এবং একই সাথে আমি মনে করি আমাদের আপন ঠিকানার এন্টায়ার টিম যদি এই ব্যাপারে কোনো ধরনের কোনো সহযোগিতা করতে পারেন, এবং সবারই নিজ নিজ জায়গা থেকে এই সহযোগিতাটুকু করা উচিত। আমাদের আপন ঠিকানার অন্যতম একজন টিম মেম্বার শাহাদত হোসেন বাবু, স্টিল তার টি শার্টে এখনও স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টসের লোগো। আমি ওর সাথে অন অ্যান্ড অফ অলওয়েজ কথা বলার চেষ্টা করেছি এবং জানার চেষ্টা করছি যে আসলে কী হয়েছে, কী অবস্থা। এবং এখন পর্যন্ত আমি যতটুকু জানি যে ওর ভাইকে উদ্ধার করা সম্ভব হয়নি, এটা ওর কাছ থেকে পাওয়া তথ্য। সুতরাং এই আপনারা শাহাদত হোসেন বাবুর সঙ্গে একটু বিস্তারিত কথাবার্তা বলে, এই বিশেষ করে এই সময়টা তোর পাশে থাকাটাও কিন্তু আমাদের একটা ইমানি দায়িত্ব। এবং আমি আমার আপন ঠিকানার সমস্ত টিম মেম্বারদেরকে বলছি একটু গ্রুপ কমিউনিকেশন করে ওকে একটু জানানো কি অবস্থা, এবং একই সাথে আমরা আমাদের জায়গা থেকে কোনো ধরনের কোনো সহযোগিতা করতে পারি কিনা এ বিষয়ে আপনারা সবাই মিলে একটা স্টেপ নেবেন আশা করছি। আচ্ছা, আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন হচ্ছে আপনার 2রা নভেম্বর 2025, এবং এটা সন্ধ্যার মাগরিবের নামাজের পরপরই আমি রেকর্ড করছি, 7টা বাজতে এখন 15 মিনিট বাকি। এই সময়টা পর্যন্ত এটা তথ্য, যেদিন প্রচারিত হবে সেদিন পর্যন্ত কি ঘটনা ঘটেছে আমি জানি না। তো আমি আমার এন্টায়ার টিম মেম্বারদেরকে বলবো, হয়তো জানি ব্যক্তিগতভাবে, কিন্তু ভিডিওতে নিশ্চয়ই সেটা ইনক্লুডেড থাকবে না। যদি পাওয়া হয়ে গিয়ে থাকে, যদি ওর ভাইকে পাওয়া বা উদ্ধার করা সম্ভব হয়ে থাকে, তাহলে স্ক্রিনে লেখা থাকবে বড় করে যে হ্যাঁ ওনার ভাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আর যদি লেখা না থাকে তাহলে ধরে নেবেন যে ওনার ভাইকে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। ওকে, আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। অনেকক্ষণ বসায় রাখছি। সুমি কোথায়? আহারে বাচ্চারা। বসেন ভাই, আপনার সাথে একটু পরিচিত হই শর্টকাট। কি নাম ভাই? আমার নাম মোহাম্মদ রাকিব হাসান। সুমিনের কি হয়? সুমির দেবর হচ্ছে। দেবর। হ্যাঁ। বাড়ি সারিয়াকান্দি। বাড়ি কোথায়? সারিয়াকান্দি কালীতলা ঘাটে। দেবর হচ্ছে। ওর ভয়েসের টোন শুনেই বুঝছি আমার এলাকার লোক। আপনার নাম বলবি? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। কি হন ওনার? শ্বশুর। মাশাআল্লাহ, ভেরি গুড। আপনার নাম ভাই? রমজান আলী। কি হন আপনি? স্বামী হই। ও আচ্ছা, ভেরি গুড। তাহলে তো আপনারা সবাই আমার এলাকার আত্মীয়। এটা কি ছেলে না মেয়ে? মেয়ে। মাশাআল্লাহ। কতদিন হয়েছে বয়স? 2 মাস। আপনি বোধহয় মসজিদের ইমাম না? জি। ওই আপনার কথাই তো বলছিল যে আপনি মসজিদের ইমাম। জি হ্যাঁ।
ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন বাচ্চাকে তো একটু রাখতে হবে বাপের কাছে, তো ফিডার খায়, ফিডার আনছেন? না ফিটার এখন তারপরে যদি বাচ্চার দরকার হয়, ফিট করা দরকার হয়, ও তো ঘুমাচ্ছে, তাইলে আমাদেরকে একটু জানায়েন, আমরা উপরের ব্যবস্থা করব। আপনি ওনাকে দিয়ে আসেন। সাথে রাখতে চান? হ্যাঁ, সাথে রাখতে চাইলে রাখতে যদি পারেন রাখেন তাহলে না, কিন্তু ওনাকে যখন ওনার সাথে কথাবার্তা বলতে আসবে তখন সমস্যা হয়ে যাবে। যদি ইমার্জেন্সি দরকার হয় আমাদেরকে বললে হবে, আমরা উপরে আবার নেওয়ার ব্যবস্থা করবো। আসেন, আপনাদেরকে একটু পরে নিব, চলেন। লামিয়া 10-15 মিনিট এখানে বসতে হবে একা একা, ঠিক আছে? বাচ্চাকে টেনশনের কিছু নাই, আমরা দেখতেছি, ঠিক আছে? হ্যাঁ, ওকে। সালাম আলাইকুম। বসেন বসেন। আসসালাম, বসেন। একটু পরিচিত হই। আপনার নাম ভাই? মোহাম্মদ আল ইসলাম। আল ইসলাম। জি। কি হন আপনি? লামিয়া আক্তার সুমির মামা। আপন মামা? জি। ওকে। আপনার নাম কি চাচি? পক্ষী বিবি। পক্ষী বিবি? আচ্ছা, আপনি কি হন? সুমি আপনার কি হয়? নাতিন। আপনি কি আপন দাদি না নাতি? নানি? নাতিন, নানি। নানি, আপন নানি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তোমার নাম? মোহাম্মদ হালিমা। তুমি কি হও সুমির? বোন। বোন। আপন বোন? জি, মামাতো বোন। আচ্ছা, ঠিক আছে। ইসমাইল। ইসমাইল কি হয় সুমির? আমার বোন লাগে। আপন বোন? ওকে। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম রহমানি। আমার নাতিন। আপনার নাতিন? জি। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? আমার নাম ফাতেমা। আপনি কি মা? চেহারাটা দেখাতে হবে, মা হলে চেহারা দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনাকে আপনাকে তো নিব আমরা ভিতরে। কি নাম ভাই? মোহাম্মদ রুবেল। আচ্ছা, কি হন আপনি? আমি ওর ভাইয়া লাগবে। আপন ভাই? না, সৎ ভাই। সৎ ভাই। এটা কি আপনার মেয়ে? যাও মেয়ে। হ্যালো। আপনার নাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলেন? আমার নাম বিথি। কি হন আপনি? আমি ভাই বউ। সৎ ভাই বউ, মানে আপনার ভাই? আমার ভাই। ওকে। আচ্ছা, আমাদের সাথে একটু পরিচিত হয়। আপনার নামটা একটু বলেন। আমার নাম রুকসানা। কি হন আপনি? আমার ভাগ্নি হয়, ফুফাতো বোনের। আপনার নাম? কমলা। কি হন? আমার ভাগ্নি বোনের মেয়ে। বোনের মেয়ে, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আপনারা খোঁজটা পাইছেন কেমন? এটা একটু বলেন, সোর্স কি আছে? আসছে এখানে? আমাদের এখানে সোর্স আসার কথা ছিল, তথ্যদাতা, উনি বিজির কারণে উনি আসেনি। তো কি পাঠিয়েছে? ভিডিও পাঠাইছে? না, উনি ভিডিও পাঠায়নি। আমরা প্রয়োজন হলে আমাদেরকে যিনি কথা বলেন, ওনাকে একটু কথা বলেন। ওনার সাথে এনাদের সম্পর্কটা কি আপনারা জানছেন কেমনে? জানছি হলো স্যার, এই তানভীর ভাই আছে না? কি নাম? তানভীর ভাই। তানভীর ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের আপন ঠিকানা মানে তানভীর ভাই? জি, ও তানভীর ভাই বলছে যে আমাদের মেম্বার, আমাদের গ্রামের মেম্বার তাজল মেম্বার, ওনার সাথে হ্যাঁ কথা বলছে। উনি কথা বলার পরে তারপরে উনি বলছে যে দেন তো আপনাদের এলাকার নামে এরকম নামে আল ইসলামের নামে কোনো লোক আসেনি, ওর বাইক নিয়ে হারানি গেছে। তো ওই মেম্বারের সাথে আবার আমার ভালো একটা সম্পর্ক আছে, তাই আমার নাম্বার হ্যাঁ আছে। হ্যাঁ, আবার আমার ফোন দিছে, তোর বাইক নিয়ে কি হারানো গিয়েছে? আমি বলি হ্যাঁ ভাই, আমার বাইক নিয়ে হারানো গেছে। তা তোর বাইক নিয়ে পাওয়া গেছে, ঢাকায় আছে। তা তোর নাম্বারটা আমি ওনারা দিতেছি, যে মনে হয় সম্ভবত তানভীর ভাইয়ের কথা বলছে। আচ্ছা। তারপরে তানভীর ভাই আমার 2-4 মিনিট পরে আবার ফোন দিছে। আচ্ছা। তো হ্যাঁ বললো পরে, ভাইয়া আপনি কোথায় আছেন? আমি কি ভাই, আমি তো অটো গাড়ি চালাই, আমি রাস্তায় আছি। তা আপনার বাইক নিয়ে হারানি গেছে লামিয়া? আমি কি হ্যাঁ ভাইয়া, আমার বাইক নিয়ে হারানি গেছে। তা আপনি ওর মার লোক একটু আমার একটু যোগাযোগ করাই দেন। তাহলে বলছে যে কতক্ষণ লাগবে? আমি তো ভাই 15-20 মিনিট লাগবো। তো আমি গাড়িটা নিয়ে ওর মার কাছে গেছি। তারপরে ওর মার কথা বলে পরে কইছে ভাইয়া তাহলে আমার বোনের সাথে কথা বলছে পরে তাই আমরা একটা ভিডিও ছাড়তেছি, দেখেন। ঠিক আছে, দেখেন। পরে আমরা দেখলাম, পরে আরিফ ভাই কথা বলছিল না কি জানি, আমার পুরো খেয়াল নেই। ওনারা দেখে তো ওনারা শিকার কাছে তো, মানে এটা ওনাদের। হ্যাঁ, আমি বলি আমাদের এই ভিডিওতে তথ্য অনেক, তথ্যদাতা অনেক অনেক অনেক। তো আমরা অফিসিয়ালি যেভাবে পেয়েছি শারমিন আপুর কাছ থেকে, উনি বলেছে যে ভিডিও পাবলিশ হওয়ার পরে কিছুক্ষণ পরে কমেন্টস করছে, 2জন মহিলা কমেন্টস করে। ওদের আইডি, ওই মহিলাদের সাথে এনাদের সম্পর্ক কি? মানে বাড়ির পাশাপাশি ভাগি। নামগুলো বলেন তো। একজনের নাম হচ্ছে ফারহান ইবনে উমর ফারুক, ওনার নাম ডাক নাম হচ্ছে পারভিন। আর আরেকজন হচ্ছে সালমা। এরা 2 বোন, আপন 2 বোন। আচ্ছা। এরা 2 বোন মূলত শারমিন আপুকে না কমেন্টস আমি দেখছি,
আমার মতো হলো আপনারা চেনেন তো দুজনকে। জি বুঝতে পারছি, প্রচুর কমেন্ট আসছে যেহেতু বিভিন্ন ভাবে এটা ইয়া হয়েছে, কোনো সমস্যা নাই। এখন বাবাকে মানে শামসুল সাহেব কি বেঁচে আছেন? এটা কি ও জানে, মেয়ে জানে যে মারা গেছে? বলছে? আচ্ছা। বাকি যেসব তথ্য দিছে এগুলো কি মিলছে? নানার নাম গাজী, আমার নানির নাম পক্ষী বিবি, যে পক্ষী বিবি তো আছে। কাকে দেখলে চিনবে? আপনারা দেখলে চিনবে? আপনার ছেলে মেয়ে তো কাউকে আর অন্য কাউকে দেখলে বোধহয় চিনবে না, ওরা চিনবো না। হ্যাঁ আমার মনে হয় যে এই যে পক্ষী বিবি যিনি আছে ওনাকে দিবেন আর ওনার মাকে দিবেন, দুজনকে ভিতরে পাঠান, আমি কথাবার্তা বলি। ছোট বাচ্চা নিয়ে আসছে তো বেশি সময় নিব না। ওরা একটু চকলেট টকলেট কিছু দেন। পারবেন, আমি নিয়ে আসবো। কিছু শোনা গেছে ভিতর থেকে? শোনা যায়নি না? ওকে, সব তো মিলে গেছে, বাইরে তো সবাই আসছে। কেমন লাগতেছে এখন এই মুহূর্তে? আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। ভালো লাগতেছে। আপনি হারাইছিলেন কত বছর বয়সে? 7-8 বছর বয়সে? হ্যাঁ বোধহয়। আপনার কারো চেহারা মনে আছে? আমার নানির চেহারা হয়তো মনে আছে, তার একটা গলার ওখানে একটা টিউমার আছে। আমি জানি না টিউমার আছে কিনা, বাট দেখেন আপনার জন্য কাদেরকে আমি নিয়ে আসতেছি। আসেন, ওই যে যান। আসসালামু আলাইকুম। নানু চিনছো? চিনছো আমাকে? চিনছো? নানু গো, ভালোই আছি ভাইয়া, ভালোই আছি। বসেন, ওনাকে বসেন, বসেন 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 বসেন, বসে কথা বলেন, আরামসে কথা বলেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ মন খুলে কথা বলেন। তুই এত বছর কমেছিলি না, তোর অনেক খুশি। তুই বগুড়া গেছো তো জানিও না। আমি না আসেনি, আমি তো অনেক খুশি, মামা খুশি। সব আছে, সব আছে, সবাই নিয়ে খাবো, নিচে আছে, সবাই দেখাবো। আগে নাতিরা বুঝে নেন, নাতি দেখেন চিনে কিনা। চিনছেন আপনি ওনারে? কে কে হয়? দাঁড়ানো, লামিয়া কে উনি? নানি। নানি, হ্যাঁ। গলায় জানি কি দেখতেছিলেন দেখেন তো। টিউমার আসলে এখানে ছোটবেলায়। ওটা কি ঘ্যাগ? ঘ্যাগ বলে আমাদের এলাকায়। হ্যাঁ না, ছোট একটা টিউমার, ছোট টিউমারের মতো। একটু না মারে চেনেন নাই? আমার চেনা নাই তুমি? আপনি আগে অন্যরকম ছিলেন, এখন পাল্টে গেছে। নানি চিনছি। তুমি আমার চেনা নাই? তোর মারে আমি চিনিস নাই? মারে তোর টেনশনে গেছি গে অর্ধেক হইয়া। তুই চিনবি কেমনি আমারে? আপনি আসেনি দেখতে। আমি দেখো, আমি অনেক খুঁজছি তোমারে, আমি পাইনি মা। আমি অনেক খুঁজছি, টাকা দিয়া পয়সা দিয়া বহুত খুঁজছি আমি। তারপর আমি যে একটার পর একটা সুখ পাইছি জানো, আমি যে শান্তিতে যে কেমনে কষ্ট করতে করতে জীবনটা গেল আমার। তোরে দিছি হে ও বিষয়তে আর পাইনি হে। পরে তারপরে মারে অনেক গাল লেছি, তুমি আমার তার না জিগাই দিছো আমার মারে। তুই তো একদিনও করলি না মা আমি যাই না। আপনি সেদিন আসেনি। আমি আসবো, আমি ঠিক জানি তোরে দিন পাল্টে দিয়ে দেবো। তুমি বলো যেন আয় করবি, আমার একদিন কইস মা আমার নানু পাল্টে দিয়ে দেবো। দিয়ে না বুঝলে কি হলো নি, আমার জীবন আজ নষ্ট হলো না। নষ্ট করে মা আছে না, ভাই আছে না, ভাইটাও দেখছো না, ভাই আছে না, কপালা আছে আর কে রে মা? আমি যে তোর যে খবর পাইছি, আমার একটু ঘুমা হয় না, কটার রায় তোমার ঘুমা হয় না, কতক্ষণ আমার মা এটারে দেও, আমার একটা ঘুমায় নেই। কত তো আসি রে বাবা, এত মনে আছে তোর তো দেশের বাড়ি চিনিস না? হ্যাঁ তুই আমার ভাইয়ের নাম লইছ, ব্যাগটার নাম কইস, তোর তো জামাই রেলে দেশে তাই গা। হ্যাঁ তোর তো এই ব্রিজের কথা মনে আছে,
হে পরে ইয়া কি জানি কয় মাদের কথা হে পরে লন যায় হেও তোর মনে আছে তো তুই হে তো জামাই নিলে যাবি কেনা আমি চিনি তো তুমি তো সব ঠিকানা দিছ তো দাদার না ইয়া নানার নাম দিছ হে পরে মামুগোর নাম দুই মামুগোর মামি পারবিনের নাম সব দিয়ে দিছ তো অনেক বলে গেছো তুই ঠিকানা কেমনে জানলি মনে করে রাখছে খালামানি আইছে হয় তোমার খালামানি আইছে খালামানি আইছে তোমার না কান্দ না আমি আসছি না ও না তোমার কষ্ট নেই আর তোর আমি দিব আর কোনো দিব না আমার অনেক কষ্ট যায় বাবা আমার কেউ জানে না তোর বাপে মারা গেছে এরপর অনেক কষ্ট করে খাই আমি তোরে পাই মুহে বাবু অনেক সব সময় নামাজ পড়া দোয়া করছি কি আল্লাহ তুমি আমার লামিয়ারে পাওয়া দিও আল্লাহ জান পাওয়া দিছে আমি সব সময় নামাজ পড়ে তোমার নামে দোয়া করছি আরে ভাই আব্দুল্লাহকে বলেন নিচ থেকে গ্যাসগুলো নিয়ে উপরে চলে আসতে বুঝছি সবাই তোমার চিন্তা লাইছে হ্যাঁ শারমিনের কথা কইছ হ্যাঁ পরে আর মানুষ কথা কইছে হে ব্যাগকে চিনছে তখন কান্দ না আমি আসি না আপনার নাতির তো মেয়ে হইছে মাত্র 2 মাস বয়স নাতি মেয়ের সাথে করে নিয়ে আসছে আমার চোখের পানি কেউ দেয়নি বুঝছেন রাতে এক পুরা ঘুমানো যে কয়টা রাত কইছেন 2 তারিখ আইবে কবে 2 তারিখ কইব কবে কি করব আমি অনেক ইয়ে করছি আজকে রাতে এক পুরা ঘুমা হয় নাই আমার মা সামনে আসলো ছেলেরা বকছি এমনি প্রেম করছি না ওটা আমার ছেলে আল্লাহ আচ্ছা আমরা একটু কয়েকটা জিনিস একটু মিলাই ওর তো বাবা মারা গেছে বাবার নাম কি ছিল শামসুল আপনার নাম ফাতেমা জি আচ্ছা ভেদরগঞ্জ শরীয়তপুরে আপনাদের কি বাড়ি হ্যাঁ ভেদরগঞ্জ শরীয়তপুর ইকোরকান্দি 4 নম্বর ওয়ার্ড বাইওয়াইকান্দি ভেদরগঞ্জ বাওয়াইকান্দি ভেদরগঞ্জ এইখানে আর বলছে আমার বাড়ির পাশে মাতবরের বাড়ি জি জি আমার চাচা হয় ওনার ছেলের নাম কি মেহেদি মাতবরের নাতির নাম আকাশ আচ্ছা ওর বান্ধবীর নাম ছিল নয়নতারা মানসুরা সীমা মিম লামিয়া এরা কই এরা আছে দেশের বাড়ি বিয়ে শাদী হয়েছে এদের সবাই না পরিচয় নাই বুঝেন না বুঝছি পরিচয় নাই আমার নানার নাম গাজী আব্দুল হাই গাজী নানির নাম পক্ষী বিবি এই যে পক্ষী বিবি দেখে তো চিনছেনি আমার মামা ও খালার নাম দিন ইসলাম আল ইসলাম কমলা নাম সব ঠিক আছে আচ্ছা আমার 2 মামির নাম একই নাম পারভিন দুজনের একই নাম আচ্ছা আমার মামাতো ভাইয়ের নাম খাদিজা পারভেজ হালিমা সব ঠিক আছে আচ্ছা আমার খালাতো বোনের নাম ফারজানা ফারহানা সৎ বাবার ছেলে মেয়ের নাম শারমিন ইসমাইল এখানে কে কে আসছে আমার ছেলে আসছে ইসমাইল আসছে হ্যাঁ আমার মেয়ে বিয়ে হয়ে গেছে তো পরের বাড়ি থাকে আর আনিনি সৎ বাবার ছেলে না বাড়ি ভাড়া অনেক ওর বাবা কি আসছে সৎ বাবা আসছে না ওর বাবা মারা গেছে সৎ বাবা মারা গেছে আপন বাবাও মারা গেছে সৎ বাবাও মারা গেছে বহুত দুঃখিনী বাবা বুঝেন না দিন আনি দিন খাই অনেক কষ্ট আছে পোলালে অনেক ইয়েতে আছে ছোটকালে কষ্ট করে খাই পোলালে আমি দিছি অনেক কষ্ট করে খাই আমি মাঝে বাড়ি কাম করি আমি আপনার মেয়ে একজনই হারাইছে ছেলে মেয়ে না একটাই মেয়ে প্রথম মেয়েটা আমার ও দেখে মনে হয় শান্তশিষ্ট অনেক ভদ্র হ্যাঁ অনেক ভদ্র আছিল বুঝছেন ওই যে ওর বাপ বুঝেন না সৎ বাপে খারাপ জানছে এসে আমার দুঃখেতে নিয়ে কইছি যেন বুঝবি কি তোর মা মরে গেছে সেই কষ্টই আমার মাইয়া আমার তখন কইয়া জানি বুঝছেন তো আমার মাইয়া ঠিকই কইছে আমি মা হইতে পারিনি জীবনে খোঁজাখুঁজি করছিলেন যে পরিবার অনেক খুঁজি ভাই অনেক খোঁজাখুঁজি করছি যেন আর বগুড়া লয়ে গেছে ভাবিনি এরপর যে বেটির কাছে দিছে না সেই বেটির আডু ভেঙে গেছে খুঁজতে খুঁজতে আমরা দিইনি দিছিল আমার বড় ভাইর বউ আছে না আর আবার আত্মীয়-স্বজন কাছে থানা পুলিশ কিছু করছেন চেয়ারম্যান মেম্বারের কাছে গেছেন মেয়েরে খোঁজার জন্য না এগুলো করেন না গেছেন কষ্ট আমার মা করছে কিন্তু আমরা বুঝি কি বহুত করছি অনেক টাকা খরচ আমার মা করিয়া লাইছি আমার নাতি লাগিয়া দিয়া অনেক খোঁজাখুঁজি করছি যেন আর বগুড়া লয়ে গেছে আমার বাবা হাসে যেন খোঁজে আছে দিতে আছে ওইটি আছে আর তো খোঁজ নাই কিন্তু আমি দেখার তালাই দেখাইব শুনে ভাই আমি আবার কলে গণকের কাছে গেছিলাম কইছে কি আপনার মেয়ে আছে অনেক দূরে কিন্তু মেয়ে অন্তরে আইতে পারবো না বিয়ে শাদী আমি একটু বলে দিই আপনাদেরকে এই যে গণকের কাছে যাওয়া খনকারের কাছে যাওয়া এটা টোটালি নিষেধ যেহেতু দেখেন আমি একজন কথা বলি সবসময় একটা কথা বলি আই এম নট ইসলামিক স্কলার এবং ইসলাম কি বলে ইসলামের জায়গা থেকে পারফেক্ট কি সেটা ইসলামিক স্কলার যারা আছেন তারাই ভালো জানেন তাদের কাছ থেকে শোনা তাদের কাছ থেকে জানা সেই কথাটাই আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে গণকের কাছে যাওয়া
এগুলো পুরোপুরি নিষিদ্ধ, এটা কখনো কোনো দিন করবেন না, জেনেও করবেন না, না বুঝেও করবেন। আমরা সাধারণত ভয়ঙ্কর রকমভাবে বিপদে যখন থাকি, যখন আর কুল কিনারা পাই না, তখন এই ধরনের কাজ করে ফেলি। বাট আল্লাহ বলছেন তিনি একমাত্র ইলমুল গায়েব, তাওয়াক্কালতু আলাল্লাহ, কখনোই যাবেন না। এবং এটা এক ধরনের শিরক, আমি যতদূর জানি। এটা আসলে প্রসঙ্গ আসলো বলে আমি বললাম, এটা বলাটা আমার ইমানি দায়িত্ব, সেই জায়গা থেকে আমি বলে দিলাম। এবং এতে করে হয়তো 10 জন মানুষ সতর্ক হবেন। তো এটা করবেন না, কারণ আমরা জানি যে গ্রাম অঞ্চলে এইসব ব্যাপারগুলো খুব প্রকট। গণকের কাছে যাওয়া, গণক এগুলা বলে। তুমি আমাকে দেখছো, আমাকে দেখছিলা ভিডিওতে? না। তাহলে আমি করে তো সুমি, আপনি মানতেছেন এটা আপনার পরিবার? হ্যাঁ, আমার নানিকে চিনতে পারছি। আলহামদুলিল্লাহ। বাইরে আর অনেকে আসছে, সবার সাথে দেখা করে দিব। হ্যাঁ, আসছে সবাই? জি চলেন, সবাই চলেন। এই যে আপনার নাত জামাই, তারপরে নাতির ঘরের পুতি, না এটার পুতি তো বলে বোধহয়। মামা কেমন আর ইসলাম মামা অনেক তোমরা তো ছেড়ে দিয়েছো। তুমি জানো না সব কিছু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া শুকরিয়া। সবাই একটু কষ্ট করলো। এটা রাখেন পান খাবে তো খাইতে দেন। খান খান, আপনি মন ভরে পান খান, সমস্যা নেই। ওনারা বসেন, ওনারা একটু বসে দেন। এই নিচে যেন না বসেন, একটু এখানে বসেন, এখানে বসেন, উপরে বসেন, বসেন উপরে বসেন। দাদি উপরে বসেন। আমি ছোটর দিকে আসছিলাম, উপরে বসেন। পানি পড়ে গেছিল না। দেন ওনার পান খাওয়ার সুযোগ দেন। পানি পড়ে গেছে। এখন আস্তে আস্তে সব মনে হবে, আস্তে আস্তে সব। ও চিনছে, ওর নানিকে দেখে প্রথমে চিনছে। প্রথমে দেখে চিনছে সব। আলহামদুলিল্লাহ। এ যখন বড় হবে, তখন বড় হয়ে দেখবে যে এই ভিডিও তো ও ছিল। হ্যাঁ, খুব ছোট। যাক, আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী তার পরিবার দেখে চিনছে, নানিকে দেখে চিনছে, বাকি সবাইকে ইয়ে করে নিচ্ছে। হ্যাঁ, মানে ভালো ভালো ছেলে, বগুড়ার ছেলে, খুব ভালো ছেলে। এবং কিসাই মসজিদের ইমাম, না সারিয়াকান্দিতে মসজিদের ইমাম। এটাই ওনার কামিলে পড়তে। আপনি কি ওই ইমামই করেই আপনার পরিবার চালান? আচ্ছা, টিউশনই করেন। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার বরকত দেখ। এটা হচ্ছে ব্যাপার। ওরা স্বামী স্ত্রী দুজনই ভালো মানুষ দেখে মনে হয়। হ্যাঁ, বাধ্যতা দেখে মনে হয়। আল্লাহ কবুল করুক। তো ঠিক আছে, আপনারা নিচে যান, মিষ্টি মুখ করেন। হ্যাঁ, আল্লাহ ভরসা। আপনি তো শ্বশুর বোধ হয়, না? এই যে ও ছেলের বাবা, ওনার ছোট ভাই, ইনি অনার্স করার পরে অনার্স পরীক্ষা দেয় নাই। যাই হোক, এখন ওই যাই হোক, আলহামদুলিল্লাহ। সো এই আত্মীয় সম্পর্ক রক্ষা করতে হবে সবাই মিলে। হ্যাঁ, ভালো থাকতে হবে। বগুড়া থেকে আসছেন আপনারা, আমার এলাকার লোক। ঠিক আছে, ভালো থাকেন। জি, শেষ করি আমি। হ্যাঁ, জি, ওয়ালাইকুম আসসালাম আহমদ। জি, ভালো থাকেন। এই ভালো থাকেন। ঠিক আছে, আইসেন বেড়াতে মাঝে মাঝে। জি, আসসালামু আলাইকুম। কি কথা? কে কেউ কি হারাইছে? আর কে হারাইছে বলেন, সবাই রে খুঁজে। আপনার ছেলে হারাইছে? কি নাম আপনার ছেলের? কাদের। কেমনে হারাইছে ছেলে? ছবি আছে ছেলের? দেখুন তো, বের করেন। এই ছেলের এখন বয়স কত হতে পারে? হ্যাঁ, 15-16 বছর। যখন হারাইছে তখন বয়স কত ছিল? 7 বছর। না, তাহলে তো হারাইছেই, ইচ্ছা করে হারায় নাই। দেন ছবি দেখাই দেন। আল্লাহ ভরসা, হয়তো এটুকুর জন্যই হয়তো পাওয়া গেলেও পাইতে পারে।
এনআইডি কার্ড হলো তো দেখাতে পারবো না, আপনি জাস্ট ও আচ্ছা ছবিটা খুলেন, এই ছবিটা জিডিও করছেন না, এই জিডিটা একটু কোনা দিয়ে একটু খুলে আমাকে ছবিটা দেখেন। টান দিলেও হবে, সমস্যা নাই। তারপর থেকে এই কি নাম ওর? আব্দুল কাদের না? ওকে, ওর বাবার নাম? সেলিম। আপনার নাম? রোকসানা। বাড়ি কোথায়, শুধু জেলার নাম বলেন। ঢাকা কেরানীগঞ্জ। ঠিক আছে। ওর কোনো ভাই বোন আছে? একা ছিল। আচ্ছা, যদি কেউ পেয়ে থাকেন আমাদের এই ভিডিওর নিচে এসে কমেন্টস করবেন। আল্লাহ ভরসা, তাওয়াক্কাল তো আল্লাহ। ঠিক আছে, জি নিয়ে যান এটা। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক এবং শ্রোতা, অসম্ভব সুন্দর একটা আপডেট অনেকদিন পর, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এবং আমাদের সাদত হোসেন বাবুর যে ব্যাপারটা আমি শুরুতে বলেছিলাম সেটাকে আপনারা একটু সিরিয়াসলি দেখেন। সাদত হোসেন বাবু এই ভিডিওর নিচে এসে আপনি দরকার হলে কমেন্টস করবেন। এটা তো আমাদের দুই জায়গাতেই যাওয়ার কথা, কোথায় কোথায় ফেসবুক এবং ইউটিউবে। বিশেষ করে আমার আপন ঠিকানার টিম মেম্বার যারা আছেন তাদেরকে বলবো একটু ওর পাশে থাকার জন্যে। সাদত হোসেন বাবুর, ওনার কাশিমপুর থানা আর তে ঘটনা সম্ভবত একটা জিডিও করা হয়েছে। এবং যখন পর্যন্ত আমি ভিডিও করছি তখন পর্যন্ত আমি জানি না যে ওর ফ্যামিলিকে না পাওয়া যায়নি, ডেফিনেটলি এটা জানি, কিন্তু যখন ভিডিওটা প্রচার হবে তখন পর্যন্ত যদি আমরা ভিডিওতে কোনো কিছু লিখে না দিই নিশ্চিত যাবেন যে তখন পর্যন্ত পাওয়া যায়নি। এখন এই যে কিডন্যাপ হয়েছে, এই কিডন্যাপ হওয়ার ব্যাপারটা আমাকে সাদত হোসেনই জানিয়েছেন। আমি আমার পক্ষ থেকে সবসময় ওর সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেছি আমার ব্যস্ততার মধ্যেও। আমি দোয়া করি এবং আমার টিম মেম্বার যারা আছেন প্লাস আরও যারা সদস্যবৃন্দ আছেন, আপন ঠিকানা শুভাকাঙ্ক্ষী যারা আছেন, বিশেষ করে ওই থানার এলাকায় যদি কোনো পরিচিত পুলিশ ভাই থেকে থাকেন, সাংবাদিক বৃন্দ থেকে থাকেন, আমার এই সাদত হোসেন অক্লান্ত পরিশ্রম করেছে আপন ঠিকানার জন্য। সো নিজের ভাইকে সে এই অবস্থায় দেখে আমাদের কাছে সাহায্য চেয়েছেন। সুতরাং আমরা যে যার অবস্থান থেকে ওকে একটু সাহায্য করার চেষ্টা করবো প্লিজ। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।